আমরা যারা অল্প পুঁজিতে ইম্পোর্ট ব্যবসা করতে চাই, আমাদের দুটো জিনিস টার্গেট করতে হবে। প্রথমত, আমাদের পুঁজি কম থাকলে আমাদেরকে টার্গেট করতে হবে একটা প্রোডাক্ট, একটাই প্রোডাক্ট, একটা দুইটা তিনটা না। আমি অনেককে বলি, আমাদের বাজেট যাদের 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, অর্থাৎ 2-3 লাখের ভিতরে, তাদেরকে টার্গেট করতে হবে একটা প্রোডাক্ট বা এক ধরনের প্রোডাক্ট। একটা প্রোডাক্ট টার্গেট করলে ভালো হয়। যাদের 2-3 লাখ টাকা প্রোডাক্ট, তারা 4-5টা প্রোডাক্ট টার্গেট করার চেষ্টা করে। চায়নাতে সিস্টেম হচ্ছে, আপনি যত বেশি কোয়ান্টিটি একটা প্রোডাক্ট কিনবেন, তত কম ওটাকে প্রাইস পাবেন। এখন আপনি প্রাইস প্রোডাক্টের, আপনার ইনভেস্টমেন্ট কম, পুঁজি কম, আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনতে গেলে প্রতিটাই একটু একটু বেশি দিয়ে আপনাকে কিনতে হবে। এবং সেকেন্ড একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখন অল্প পুঁজিতে প্রোডাক্ট নেবেন, সেটা যদি আপনি ইয়ারে নেন, আপনাকে টার্গেট করা ভালো হচ্ছে আপনার রিটেল মার্কেট। আপনি সেটা অনলাইনে একটা বেস তৈরি করেন বা অফলাইনে কিছু রিটেলারদের সাথে কানেক্ট করেন যে আপনি আমার মাল বেচে টাকা দিবেন। এরকম যেটাই করেন না কেন, রিটেল মার্কেটে আপনাকে টার্গেট করতে হবে। আপনার যারা অল্প পুঁজিতে ইম্পোর্ট ব্যবসায় সাকসেস পাচ্ছেন না, তারা এই থিওরিটা ফলো করেন। একটা প্রোডাক্ট করব, রিটেল মার্কেট টার্গেট করব, দেখবেন ভালো ব্যবসা করতে পারবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভালো রেজাল্ট দেয়। ধন্যবাদ।